হযরত বিবি আমিনা বলেন, দুনিয়ার মানুষ খাজা আব্দুল্লাহ কোনো কোরআন আসেনি, এখনো ফজর, যোহর, আসর, মাগরিব এখনো সিরিয়াল বাই কোনো নামাজ আসেনি। তুমি নামাজ করে 100 বার নামাজ জায়েজ, কোটি বার নামাজ জায়েজ, নামাজ ছাড়া মানুষ মুসলমান না। কিন্তু তুমি নামাজ কখন পড়বে? যখন তোমার অন্তরে পরিপূর্ণ নবীর ভালোবাসা আসবে। সবাই জোরে জোরে বলো, আমরা নবীর মহব্বত চাই কিনা? নবীর মহব্বত প্রয়োজন আছে কিনা? এবার যদি আমি প্রশ্ন করি নবীর মহব্বতের নাম কি? সবাই চিৎকার দিয়ে বলে ঈমান। নবীর প্রেমের নাম কি? হলো না আরো জোরে বলো, নবীর মহব্বতের নাম কি? নবীর আদর্শের নাম কি? নবীর চরিত্রের নাম কি? নবীর উপরে দুরূদ শরীফ পড়ার নাম কি? আল্লাহু আকবার। নবী রাখবে। তোমার তরকারি তুমি পাক করেছো, মুরগি খুব সুন্দর পাক করেছো, লবণ দাও নেই, পেঁয়াজ দিয়েছো, রসুন দিয়েছো, সব দিয়েছো, রঙের আছে, সব কিছু দিয়েছো, কিন্তু খাওয়ার সময় ধরা পড়লো তুমি লবণ দাও নেই। এত কিছু মশলার দাম বেশি বাড়াই দিত, লবণ নাই, তোমার স্বাদ নাই, নবী নাই, তোমার ইবাদতের কোনো দাম নাই। নবী নাই, তোমার ইবাদতের কোনো দাম নাই। এই যে তোমাদের অনেকের মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মাথায়, সবার মাথায় কি আছে? এই টুপি আর দাড়ি, এগুলোর দাম অনেক বেশি। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার সুন্নতকে যদি তুমি পালন করো, আমার সুন্নতকে যদি তুমি আদায় করো, ওই সুন্নতের কারণে তুমি যেন আমাকে মহব্বত করে ফেলেছো। আর যদি আমাকে মহব্বত করে ফেলো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, উম্মতকে জেনে রাখো, এই সুন্নতের কারণে আমার সাথে তুমি জান্নাতে যাবে। বলো, আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? এবার বলো, নবীর সুন্নত আমরা চাই কি চাই না? একে অপরকে সালাম দেওয়া কি? আজরে একে অপরকে সালাম দেওয়া, একে অপরকে ইজ্জত করা, উচ্চ স্বরে বলো মারহাবা। নবীর সুন্নত মানুষকে জাহান্নামে নেয় না, জান্নাতে নেয়। সুন্নত রাখে নবীর ভালোবাসা রাখবে কি রাখবে না? তোমার পাসপোর্ট আছে, বিদেশ যেতে হলে বিশাল, আবার যার পাসপোর্ট না, বাস্তব পাসপোর্ট, সেটাও কি? তো পৃথিবীতে বাস্তব জাল কিছু আর যার আলেম, এরা নবীকে মানে না। আর যারা নাই রাসূল আলেম, এটির জীবন দিতে রাজি, তবু নবী সামনে। নবীজি বিবি আমিনার পেট মোবারক আসতে চান। নবী কোথায়? কুফাতে কুফা। এটা আমার বাবা একটা জিকির করেছেন, সম্ভবত আমি বলি, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে হবে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এখানে যদি কেউ বলে মাটির মুহাম্মদ, মানবেন? নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ। মাটির মুহাম্মদ বলা যাবে না, বলতে হবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বুঝলে বলো না, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ স্বরে বলো মারহাবা, মারহাবা। আমার নবী কোথায়? খাজা আব্দুল্লাহর কপালে, খাজা আব্দুল্লাহ কপালে অবস্থান করছেন, কপালে। সুবহানাল্লাহ। মাওলানা বলেন, খাজা আব্দুল্লাহর সাথে লম্বা ওয়াকিয়া, যদি সবগুলো যদি আমি ধীরে ধীরে আস্তে আস্তে বলি, হাতটা মাথায় ফজর হয়ে যাবে, 2019 শেষ হবে, 20 আগমন করবে, আবু সুফিয়ান বিন আল-কাদির লাইফ খতম হয়ে যাবে। খোদাকে কসম, নবীর আগমনের কথা শেষ হবে না।
আল্লাহ প্রিয় নবী দু জাহানের বাদশা নবী নূর মুবারক খাজা আব্দুল্লাহর কোফালে মা আমিনার সাথে শাদী হয়ে গেল মা আমিনা বলেন যে ঘরে আমি আছি ওই ঘরে ওই মুহূর্তে কোনো ল্যাম্প ছিল না, মোমবাতি ছিল না, আলো ছিল না, কিচ্ছু ছিল না। সন্ধ্যা যখন হলো আমার ঘরে আমার স্বামীর আগমন যখন হচ্ছিল ওই মুহূর্তে নবীজির দাদা খাজা আব্দুল মুতাল্লিব ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। নবীজির দাদা তিনি ছিলেন খানে কাবার মুতাওয়াল্লি। কোন ঘর? যেই ঘর আমরা তাওয়াফ করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। বলো মক্কা শরীফ যাওয়ার ইচ্ছা আছে কিনা? মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে কিনা? মক্কা মদিনায় যাওয়ার মালিক কে? এখন কথা শোনা যায় বাবা রে মক্কায় যাইও মদিনায় যাইও নাউজুবিল্লাহ। আর যদি মদিনায় যাও নামাজের খেয়ালে যাও, নবীর জিয়ারতের খেয়ালে যাও নাউজুবিল্লাহ। আর বেটা আল্লাহ আমাকে 34 বার মক্কা মদিনায় নিয়েছেন। খোদার কসম যদি নবীর রওজা পাক ওখানে না থাকতো আমি সেখানে মদিনায় যেতাম। কারণ মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব, মদিনা শরীফ 1 ওয়াক্ত পড়লে 50,000। এখান থেকে নামাজের সওয়াব কত বেশি মক্কা। নবী যদি না থাকতো তাহলে তো মক্কাই থাকা ভালো থাকতো। যেহেতু 1 লক্ষ সওয়াব চাইতে 50,000 সওয়াব চাইতে বেশি দাম। আমার রাসূল যদি না আসতো নামাজ পেতাম না, নামাজ আসতো না। চিৎকার দিব আমরা নবীকে চাই কি চাই না। মদিনা যাইও না, নবীর খেয়ালে গেলে শিরিক হবে। কি ভাই তুমি দুর্গণনা করছো? তুমি না টাইটেল পাস, তুমি না দাওরা পাস, তুমি না একজন ভালো আলেম নাই সুবিধা বিদা, এই ডিস্টার্ব করছো। নবীর বিপক্ষে তুমি কেন অবস্থান? যদি অবস্থান না নিই জাহান্নামে কে যাবে? জোরে বলেন আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? যারা নবী মানলো তারা আবু বকর ওমর ওসমান আলী হলো, যারা মানলো না তারা আবু জেহেল আবু লাহাব হলো। আবু জেহেলের বাড়ি মক্কায়, নবীজির বাড়ি মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়ি মক্কায়। এবার সবাই চিৎকার দিব হেদায়েতের মালিক কে? আবু জেহেলের বাড়িতে বাবা কি আছে? আবু লাহাবের বাড়িতে বাথরুম আছে না? আরাম লাগে না বাথরুমে? আরবের সরকার এবার আসছে তো ও নতুন হজ করি এবার আসেন না? আসেন। আবু জেহেলের বাড়িতে কিছু রাখে আছে। তার বাড়ির পাশে দিয়ে গেলে এমনি মানুষের অটোমেটিক টয়লেটে বের করবে। কারণ ইমানদাররা তার বাড়িতে পায়খানা করায় পাবে। আবু লাহাবের বাড়িতে পায়খানা, সিদ্দিক আকবরের বাড়িতে মসজিদ, সুবহানাল্লাহ, ফারুক আজমের বাড়িতে মসজিদ, উসমান গনি জিন্নুরের বাড়িতে মসজিদ, শেখ হুরানি আব্দুল্লাহর বাড়িতে মসজিদ, আর আবু লাহাব আবুজেহেলের বাড়িতে আজকে আমার দেশে কেউ কেউ বলে যারা মিলাদের পরে তাবারুক খায় তারা গু খায়। নাউজুবিল্লাহ। আর তো জোর বলবেন নাউজুবিল্লাহ। যারা নবীর মিলাদের পরে তাবারুকে গু বলে এরা কি আলেম না জালেম? আর একটু বলে ফতোয়া আপনারা দেন করে বলেন আমরা নবীর মিলাদের পরে তাবারুক চাই কিনা? তাবারুক খাই কি খাই না? এটা কি টয়লেট বলা যাবে? যারা নবীর মিলাদের তাবারুকে টয়লেট করে তারা হচ্ছে আবু জেহেল ওয়ালা, আবু লাহাব ওয়ালা। আর যারা মিলাদ করে, মিলাদ মানে তাবারুক দেখার করে তারা সিদ্দিক আকবর ওয়ালা, ফারুক আজম ওয়ালা। চিৎকার দিয়ে বলেন আমরা কি সাহাবী চাই না কাফের চাই? আলোচনা করে কি চাই? নবীজির দাদা খাজা আব্দুল মুতাল্লিব মক্কা শরীফের মুতাওয়াল্লি চাবি তার কাছে।
আল্লাহ ঘরের চাবি। দেখেন নবী আসার কিছু বর্ণনা দিয়েছি, এখনো কোরআন আসে নাই। নবী আসতেছেন আর আমরা তো আসিনি, তখন আমরা তো জগতে ছিলাম। তোমরা তৈরি করতাম ঘরের ভিতরে 360টি মূর্তি বিদ্যমান ছিল। 360টি দেবতা ছিল, ইত্যাদি আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, এইভাবে তিনি যখন আসতেছিলেন, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব খানের কাবার কাছে, আর নবীজি হচ্ছে মাওলানার পেট মোবারক। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। খাজা আব্দুল্লাহ যখন ঘরে ঢুকলেন, মামিলা বলেন প্রদীপ 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 প্রদীপ, আলো 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 আলো। এইটা আমার বাবা আওয়াজ করলো, চন্দ্রের আলো কমাই দিলেন জিবরাইল ইসলামের 600 নুরানি পাতার কারণে। আর মামিলা বলেন আমার ঘরে যখন খাজা আব্দুল্লাহ আমার স্বামী যখন আগমন করলেন, ওনার কপালে এমন একটা নূর আমি দেখতে পেলাম, যে নূরের কারণে গোটা আরব শহরটি আলোময় হয়ে যায়। আমার অন্ধকার ঘরটি আলোময় হয়ে গেল। কেন আলো? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার নবী সিরাজান মুনীরা, যিনি প্রদীপ্ত প্রদীপ, যার থেকে সূর্য চন্দ্র আলো পায়, যার নূরে तमाम মালায়েকা সৃষ্টি হয়, যার নূরে আটখানা বেহেশত বানানো হয়েছে, যার নূরে সমস্ত রূপ কলম তৈরি হয়েছে। তিনি হচ্ছেন আমাদের আকা। সবাই ইচ্ছা শুরু করেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই আওয়াজ দিয়ে মদিনা যাবি না, মেয়ে জোরে তো যেতে পারলেন। আপনাদের মধ্যে নবীর প্রেম আছে। একটু সবাই জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমরা তুমি দেখা দাও। আপনাদের আসলে নবী দেখার ইচ্ছা আছে? বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। আবার বলো, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমরা তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। মানব দুনিয়ার মানুষ খাজা আব্দুল্লাহ আমার ঘরে প্রবেশ করেন। প্রবেশ করার পরে কুফালের দিকে বারবার আমার দৃষ্টি যাচ্ছে, কুফালের দিকে দৃষ্টি যাচ্ছে। ওই লোকটি যেন মনে মনে যেন ডাক দিচ্ছে, মা 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 মা। কেমন জগৎ বিখ্যাত মা, শ্রেষ্ঠ জননী মা, রহমতুল্লাহ আলাইহির মা হযরত বিবি আমিনা বলেন, আমি আমার স্বামীর কপালে চুমা খেলাম। আল্লাহর কসম রে দুনিয়ার মানুষ, ওই চুমা খেতে দেরি হঠাৎ করে দেখি চুমার মাধ্যমে নবীজির নূর মোবারক আমার জবান দিয়ে আমার পেটে আগমন করে। আমরা কি বেজার না খুশি? প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর
আকাশ বাতাস কিছু দিয়া। আচ্ছা নবীজি আসতেছে, আপনি কি বেজান না খুশি? খুশি। নবী এখানে ইচ্ছা করে আসতে পারে না? এ ক্ষমতা নবীকে দিয়ে রাখছে কে? আবার বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি। মারহাবা বলেন মারহাবা। নবীজি আসতেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নবীজি বলেন, আমি বেশি কোনো ওয়াজ করব না, আমার বাবা অনেক ওয়াজ করেছে, উলামায়ে কেরাম যথেষ্ট ওয়াজ করেছে, কিন্তু একটা জিনিস বলে যাচ্ছি, নবীর প্রেম আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত। নবীর ভালোবাসা আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত। একজন ব্যক্তি আলেম হয়তো মনে মনে বলতে পারে, নবীরা কত কথা কেন বলছেন, নবীর কথা বলে কেন আল্লাহর উপর নিয়ে যাচ্ছেন? এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান। আল্লাহ নিজে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এই দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় নবী কেমন নবী? যদি পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষের পাতা যদি কাগজ হয়, আর পৃথিবীর মানুষগুলি যদি লেখা শুরু করে, জিন জাতি যদি আমার নবীর প্রশংসা শুরু করে, ফেরেশতা জাতি যদি প্রশংসা শুরু করে, সাগরের পানি শেষ হবে, কলম শেষ হবে, পাতা শেষ হবে, মানুষগুলো শেষ হবে, ফেরেশতা শেষ হবে, জিন শেষ হবে, আল্লাহর কসম নবীজি ইলমের মুহাম্মদের কত শেষ হবে না। আর তো জরুরি না, মুহাম্মদ বলো। আমার নবীর প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না? খাজা আব্দুল্লাহ কুফার মুবারক থেকে নূরটা আগমন করলো কোথায়? মামলার পেটে। এখন আর কুফার কি নেই? নূর নাই, নূর মুক্ত, মামলা নূর যুক্ত। সুবহানাল্লাহ। এখানে ছিল নাই, এখন কোথায়? সুবহানাল্লাহ। नबी के गुलशन में आई है ताजा पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम अजदरो देवार नबी है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह নবীজি এসে গেলেন, কিন্তু মামলা বলে নবীজি আসার 7 দিন পর আমার প্রয়োজনে আমি একটা কুয়ার কাছে গেলাম। খুব পানি যেখান থেকে তোলে, লোহজং এলাকার মুন্সি কি বলে? কুয়া। ওই দিন বালতি দিয়ে অনেক নবীজি আমার প্রয়োজন, আমি কুফের কাছে গেলাম, কুয়ার কাছে গেলাম, গিয়ে আমি যখন অন্যান্য দিনের মতো বালতি এবং রশি হাতে নিচ্ছিলাম, আজকে দেখি বালতি আমার হাত থেকে সরে যায়, রশিও সরে যায়। এবার দেখতে পেলাম অটোমেটিক পানি গর্তের উপরে চলে আসলো। আমার প্রয়োজনে পানি আমি নিচ্ছি, পানির মধ্যে যেন একটা ঢেউ, পানি যেন কি বলবে, পানির উদ্দেশ্য করে আমি বললাম, পানি রে, গত 8 দিন আগে আমি এসেছিলাম, বালতি দিয়ে পানি ধরেছি। ও আল্লাহু আকবার, অগত তুমি কেন আজকে পানি মুখে এসে দিয়েছো? পানির জবান খুলে যায়, পানিটা দিয়ে বলে, আমি না গত 1 সপ্তাহ আমি না, আর আজকে আমি না বড় ব্যস্ত, আমি বড় খুশি, আমি বড় আনন্দিত, এই জন্য আমি পানি মুখে চলে আসলাম। আপনি ভাবেন না আখির জামানার নবীর মা, আপনি নবীর মা, যেন আমি পানি আনো ঘরে
মানা বলে আমি ফিরলাম, হঠাৎ করে দেখি পাহাড় থেকে একটা বাঘ বাঘ বাঘ। আপনার বাঘ দেখেন নেই? বাঘের চরিত্র কি? আক্রমণ, খাওয়া, আহত, হত্যা করা, তো হাইকিং, ব্লাড, এবং এখানে কি থাকে? মানা দাঁড়িয়ে আছেন, শুনে একটা বাঘ আসছে। বাঘ খুব জোরে শুনে সে মানার সামনে, প্রায় এক হাত সামনে। মানার চোখ বাঘের চোখের দিকে, বাঘের চোখ মানার চোখের দিকে। মানা এইভাবে দাঁড়িয়ে, অবাক অবাক, তুমি কি চাচ্ছ, তুমি কি চাচ্ছ? বাঘের জবান করে যায়, বাঘে ডাক দিব না, আমি আপনার সাথে বেয়াদবি করবো না, আমি আপনার রক্ত খাবো না, আমি আপনার কলিজা খাবো না, তবে একটু আপনি আমাকে একটু সুযোগ দেন। আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার কদমে একটু সময় খাবো। ওই খেল, আপনি জানেননি আপনি নূর নবীর মা। বাগে নবী চিনে, তুমি বুখারী শরীফ পড়েছেন, আফসোস يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ আল্লাহ করে অনেকে জান্নাতে যাবে, আল্লাহ আল্লাহ করে অনেকে জাহান্নামে যাবে। জান্নাত জান্নাত জিকির করে অনেকে জান্নাত পাবে, জিকির করে অনেকে জাহান্নাম পাবে। চিৎকার দিল, হিদায়াতের মালিক কে? আল্লাহ। তিনবার বলো কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? আল্লাহ। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। জান্নাত জোরে বলো, মিলাদুন নবী চাই কি চাই না? আমি যেখানে আসি নবীর পক্ষে কথাগুলো বলে যাই। দাওয়াত কেউ দিবি বা না দিবি, দাওয়াতের কোন দরকার নেই। আর যেখানে রিজিক থাকবে অটোমেটিক অবশ্যই আমি যাই কাদের পাশে। কিন্তু রিজিক দিয়ে কি করবো যদি নবী যদি আমার কাছে না থাকে? এজন্য নবীজি বলেন, জামানা কাসিমুন আল্লাহু ইউতি, রিজিক দিয়ে আল্লাহ বন্টন করি আমি রাসূলুল্লাহ। বলেন রিজিক কে দেয়? আল্লাহ। একটু জোরে বলো, রিজিক কে দেয়? আল্লাহ। আর বন্টন করে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তিনি বন্টন করার দায়িত্বে থাকেন, সবাই জোরে জোরে বলেন, নবী এখনো মরা না, জিন্দা। অনেকে কিতাবে লিখছে, বাবা নবী মরনে কে বাদ মাটি কে সাথ भी लिए, নাউজুবিল্লাহ। নবী মরে মাটির সাথে মিশে পচে গিয়েছে। আপনার জন্য বলেন, নবী কি পচতে পারে? নবী কি পচে যেতে পারে? এখনো নবী যেরকম ছিল এরকম আছে। এই আকীদাটা ঠিক রাখতে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কবরস্থানে জিয়ারত করো, কবরবাসীর সাথে দোয়া করো, নামাজে জানাজার পরে দোয়া করবে, নবীকে সালাম দিবে, আকীদা ঠিক রাখবেন। দেখবেন আপনার যেই দিন মরে যাবেন সেই দিন যখন আপনার কবরে লাশ রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনার কবরে আপনার ছেলেরা, আপনার দামানরা যখন আপনার লাশ রাখবে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি কবরে যাওয়া মাত্র দেখতে পাবেন নবী আপনার কবরে দাঁড়িয়ে আছে। কবি বলেন, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, এই কথাটা কত সত্য বড়। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিবেন নবী গো আমার কবরে, ওগো বকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুনকির নাকির আশিয়া সবার করবে বাসায়া, আল্লাহু আকবার। মুনকির নাকির আশিয়া সবার করবে বাসায়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কবর যাওয়ার প্রোগ্রাম আছে, মুনকির নাকির আসবে,
সেখানে জীবিত করা হবে। এবার বড় তিনটা সওয়াল হবে কি হবে না? সেখানে আমার নবী থাকবে কি থাকবে না? আমরা কবরের ভিতরে নবী চিনতে চাই কিনা? কোন নবী? জবাব দেব আমাদের। তিনি আসেন কই? সোনার মদিনা। থাকে কোথাও? ইমানদারের জানের কাছে। আল্লাহ নবী মানব আল্লাহর প্রিয় নবী দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমিনার পেট মোবারক বাপ নবী মাকে সালাম করে। এই বাপটা যখন সালাম করে ফিরতেছেন একটা হরিণ আগমন করল। হরিণ মা আমিনার পায়ে যখন সালাম দিলেন, মা আমিনা হরিণকে উদ্দেশ্য করে বলেন, এ হরিণ, বাপ তোমার শত্রু, অবাক তোমার খাদ্য হচ্ছে হরিণ, তোমরা শত্রু আমি ভুলে আজকে আমার কাছে এসে আমাকে কেন সালাম দিচ্ছ? হরিণ বাঘের সামান খুলে যায়। আপনি জানেন না আপনার গর্বে যিনি আগমন করেছেন তিনি রহমতুল লিল আলামিন। ও মা, নবীজির আগমনের কারণে আমরা শত্রু আমি বলে গেলাম। সুবহানাল্লাহ। মা আমিনা বলে এইদিকে যাই, বৃক্ষ আমাকে এইভাবে পাকার মতো হাঁটে, রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যায়। সব দিক থেকে আমি একটা আওয়াজ শুনি, আমিনা বড় সাবধান, আপনি আখিরি জামানার নবীর মা। মা আমিনা বলে এইভাবে আমার দিনগুলা যাচ্ছে। হঠাৎ করে আমি দেখতেছি একদিন একজন ব্যক্তি আমার ঘরে আসে। একজন ব্যক্তি আমার ঘরে এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনি কে? আপনার পরিচয় কি? ওই মানুষটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমি দেখো, আমাকে কি আপনি চেনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম সফিউল্লাহ। কে আসলে? হযরত আদম আলাইহিস সালাম আসলেন। ও আদম, আপনি কেন আসলেন? ও মা, আমি গন্ধম খেয়েছিলাম, বিবিকে হারাই ফেলেছিলাম, স্বামী স্ত্রী কেঁদেছিলাম, একজনকে পাইনি, যেই নবীর দোহাই দিয়ে কেঁদেছিলাম, মুনাজাত কবুল হয়েছে। আল্লাহ আমি আদমকে আপনার কদমের জন্য পাঠিয়েছেন। আপনি আখিরি জামানার নবী, মা হতে যাচ্ছেন, আপনি একটু চলাফেরা করতে সাবধান। আল্লাহ আমাকে আসমান থেকে এই খবরটা নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খবরটা কে দিচ্ছেন? কাকে পাঠিয়ে? আরো দুজন কাকে? বাবা কোনো কথা আছে? না না না। ইকবাল সাহেব কি বলে? কিছুদিন পরে একজন আসলেন, ওনার দাড়ির মধ্যে কিছু দাড়ি পাকা, চুলগুলো লম্বা লম্বা সুন্দর, চেহারা খুব চমৎকার। হযরত বিবি আমিনা বলেন, কে? আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি আমার ঘরে হঠাৎ কেন আসছেন? নমরুদ কর্তৃক আমাকে আগুনে ফেলানো হয়েছে। নমরুদ কর্তৃক আমাকে আগুনে ফেলানো হয়েছে। ওই আগুনের ভিতরে যাকে আমি দেখেছিলাম, যাকে আমি পেয়েছিলাম, ও আমিনা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন আপনার পেটের মধ্যে আগমন করেছে। ওই নবী আপনার পেটে আছেন, ওই সুসংবাদটি দেওয়ার জন্য আল্লাহ সপ্ত আসমান থেকে আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। বুঝছি আপনাদের আওয়াজ বোঝা যায়, দোয়া করে বলতে হবে। সবাই আসেন আসেন, মনোযোগ পর্যন্ত আসেন। কে কে আসেন একটু হাত তোলেন। মনোযোগ পর্যন্ত আমরা নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইব্রাহিমের ইসলামকে আমরা নামাজে স্মরণ করি কি করি না? আমরা নামাজে স্মরণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা
آل وعلى آل وعلى آل علي فاطمة حسن حسين جل الله أكبر এখন ওয়াজ করতে আসছে মারহাবা মারহাবা কিন্তু সমত চলে যাচ্ছে যাক ভাইরা আমার ওয়ালা আলে ইমাম যদি সহি হয়, ইমাম যদি সুন্নি হয়, ইমাম যদি নায়েব রাসূল হয়, ইমাম যদি আশিক রাসূল হয়, ওয়ালা আলে মুহাম্মদ হুজুর ওয়ালা আলে মুহাম্মদ করলাম, এর অর্থ কি? শান রাসূল কি, এটার মানে কি একটু আমরা বুঝতে চাই। যদি ইমাম যদি সুন্নি হয় বলে দিবে হে আল্লাহর বান্দা ওয়ালা আলে মুহাম্মদ নবীর আওলাদ নবীর হায়দার আলী ফাতেমা হাসান হোসেন সহ সমস্ত আওলাদ রাসূল को নামাজে স্মরণ করা হয়। জোরে বলুন ঠিক কি না? ঠিক। শুধু তা না, সমস্ত আউলিয়া কেরাম কো নামাজে স্মরণ করতে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ ইসসালিহিন মানে শাহজালাল, ইসসালিহিন মানে শাহফরান, ইসসালিহিন মানে কুতুবউদ্দিন চিশতি বেহেশতি, ইসসালিহিন মানে আপনার গিলান কাশিমপুর ওই পিশাব খাজা নাজিবউদ্দিন চিশতি হযরত খাজা নাজিবউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এদেরকে নামাজে স্মরণ করা হয়। ওয়া আলা ইবাদিল্লাহ, যদি কোন ইমাম যদি সালিহিনদের স্মরণ না করো তোমার তো ইমান যাবে জাহান্নামের আগুন তোমাকে স্বাগত জানাবে। আমরা নামাজের ভিতরে ওলি আল্লাহকে চাই কি চাই না? আর একটু জীবন চাই কি না? দেখো নামাজের মধ্যে তুমি যদি জিয়ারত না করো কিছু আসবে না, ওলি আল্লাহর বিরোধী করলে কিছু আসে যায় না। আর যারা বিরোধী করে তাদের পা কাটতে হয়, যারা বিরোধী করে ফাঁসি হয়, শাস্তি হয়। আল্লাহ হাদিস কুদসিতে কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু। যারা ওলিদের বিরোধী করে করায় রেখে তাদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করে উচ্চ স্বরে বলেন আমরা কি ওলি আল্লাহর বিরোধী চাই না গোলামি চাই? গোলামি চাই। আওয়াজটা আরো ক্লিয়ার করে আমার যুবক ছেলেরা বলো, আমরা কি ওলি আল্লাহর বিরোধী চাই না গোলামি চাই? গোলামি চাই। জিহাদ করে বলে ফেরেশতারা সরে বলো বলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমরা কি শাহজালাল চাই, জাফর চাই, সমস্ত ওলি کرام চাই? তাদেরকে চাওয়ার জন্য হুকুম কার? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদেরী, আল্লাহু আকবার, আল্লাহু কোন দিকে বলতাম কথা? কারণ ওলি না মানার জন্য 72 মানে 72 মানে 72টা গ্রুপ না মানার কথা, আর মানার জন্য গ্রুপ 1 আহলে সুন্নাহ ওয়াল জামাত। নবীজি বলেছেন 72টি জাহান্নাম, একটি মাত্র জান্নাত। মিশকাত শরীফের শরাবের পাঠ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরহ মিশকাত, হ্যাঁ তিনি উল্লেখ করেছেন যেটি নাজিদ জান্নাতিদ আসল সেটা বলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর বাকি সব জাহান্নামী। উচ্চ স্বরে বলেন ঠিক কি না? আমরা কি নবীর দলে থাকতে চাই কি চাই না? নবীর দলে নামাজ আছে, আছে রোজা আছে, হজ যাকাত আছে, মা বাবার খিদমত আছে, কোরআন তেলাওয়াত আছে, কবর জিয়ারত আছে, বোমাবাজি নাই। অ্যাক্সিডেন্ট কয়েকবার হয়েছে তখন ঠিক হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমার মিলে মারহাবা। من تشتري تمشتي أنت تشتري তুজাশুদি تجاشتي اسمه يتبع تزيد عندي كلام تديني مرحبا এখন আপনার আমার আমি আপনাদের আমাদের ঈমান ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা। এটা সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
আমার নবীকে নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে নবী কাঁদাইলে সোজার দিলি পাই কান্দে না নবীরে যারু দিল পাই কান্দে না নবী দেখা কেন্দ্র নবী কেন্দ্র না আরে জোরে বলো শুনছো না কেন্দ্র না কেন্দ্র নবী কেন্দ্র না এই দুনিয়ায় আমার দেখা পাইমা 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 বিল্লাহ আমাকে আমার দেখা তুমি হাসরে আমার দেখা পাইবা তুমি হাসরে আমার মনে যারা ঠিক মতো নামাজ পড়ে রোজা রাখে মা বাবার খেদমত করে মা বাবার কবর জিয়ারত করে আমি নবীর মহব্বত করি দরুদ শরীফ পড়ে যেই দিন মানুষটা এইরকম হবে সবাই আমার হাতের দিকে একটু খেয়াল করে এটা কি আর এখন কিসের ছবি লাশ চৌধুরী সাহেব লাশ খান সাহেব লাশ পাটারি সাহেব লাশ আমার বাবার এসপি লাশ সভাপতি সাহেব লাশ আবু সুফিয়ান আবিদের কাদের লাশ আমার ইকবাল সাহেব সভাপতি সবাই লাশ যেই দিন তুমি লাশ হবে তোমার বিল্ডিং তোমার বাড়ি তোমার সব কিছু থেকে যাবে এজন্য কবি বলে আসছে একা যাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে মাত্র দুটি নাম আল্লাহ নবী ঠিক আসি একা যাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি না আল্লাহ নবী তুমি যখন চলে যাবে তোমার সম্মান হয়ে যাবে ভাই আমার মৃত্যুর যন্ত্রণা যারা মিলাদুন নবী করলেন আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা পাবেন না মৃত্যুর সময় তিন ব্যক্তি আসবে এক ব্যক্তির নাম শয়তান আর এক ব্যক্তির নাম মালাকুল মউত এই দুই ব্যক্তি আপনার একজনে জান নিবে আর একজন আপনার ঈমান নিবে বাইরে কেন বুঝো না 70 বছর যদি হয় আর তুমি পেয়ে থাকো 65 যদি হয়ে যায় আর কত বাস যদি 72 বছর বয়স পেয়ে থাকো যদি 70 হয়ে যায় আর কত দুই যদি 50 বছর হায়াত নিয়ে আসো যদি 48 হয়ে যায় কত যদি তুমি 75 বছর বয়স পাও যদি 70 বছর হয়ে যায় কত এক বছরের জন্য ঘর বানাবে সব কিছু করবে টাওয়ার করবে সব করবে এই ঘরের ভিতরে তোমার মৃত্যু হবে এই গ্রামের মধ্যে তোমার মৃত্যু হবে আজের আসবে তোমার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত আজকে থেকে তোমার রোগগুলা ঠাস ঠাস করে চলে যাবে হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে জিহ্বা তোমার লুটপুট হয়ে যাবে শুকিয়ে যাবে পরিজন লুটপুট হয়ে যাবে একবার তুমি ডান দিকে তাকাবে আরেকবার বাম দিকে তাকাবে মালাকুল মউত তোমার প্রাণ নিতে আসবে ওই মুহূর্তে শয়তান এসে বলবে তুমি বলো আল্লাহ নাই নবী নাই নাউজুবিল্লাহ আল্লাহ নাই নবী নাই কিচ্ছু নাই আল্লাহ মিথ্যা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ ছাড়া বলা শয়তান তোমাকে ঈমান হারা করবে আজরাইল তোমাকে প্রাণ নিবে তার সময় মাত্র 1 মিনিট 60 সেকেন্ড 1 মিনিট তুমি কি জান বাঁচাবে না ঈমান বাঁচাবে আমার নবীজি বলে উম্মত শয়তান আসবে তোমার ঈমান নিতে আজরাইল আসবে তোমার প্রাণটা নিতে যদি তুমি মুমিন হও সুন্নি হও আমি নবীর গোলাম হও ওই দুইজনের মাঝখানে আমি নবী এসে যাব আমার চেহারা দেখে দেখে ঈমান সহকারে তুমি কবরে যাবে মাইকটা ফেলে
আপনার এই জন্যই তো আমি ঠান্ডা আমি তো আমার 16 আনির মধ্যে মাত্র এক আনি বলতেছি আমি জানি তো কারণ আমি কি 15 আনি দিই আমার এক বছরের ওয়াজ নষ্ট করবো আগামী বছর আগের বছর যে কোনো আলেম মাইক ভালো মাইক ভালো সেটিংটা ভালো হয় আর এই তো মনে করবে আমার মাইক এত ভালো এক বেচারা মেয়ে খুব কালো তো মহিলা বলতেছে আমার এই মেয়েটা চন্দ্রের কান কাটা ওরা তো পাগল হয়ে গেছে চাঁদের কান কাটে এত সুন্দর মেয়ে যখন সামনে আসছে দেখে কি ওই ট্যাক্সি আছে না পাতলি পাতলির তলাটা কি মারাত্মক কালো কিরে মা তুমি না বললা চন্দ্রের চাইতে সুন্দর এটা তো আমার মেয়ে জন্য আমার কাছে সুন্দর মাইকোলা মনে করছে খুব আওয়াজ যে ওয়াজ করতেছে সে জানে কি হচ্ছে ওদিন আমি সাতক্ষীরা কত 3 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছি মনে হয়েছে মাত্র আধা ঘন্টা ওয়াজ লন্ডনের ওয়াজ আমাকে উনি দেখালে কথা বলার আগে আমার তারপর নাই বাবু ছেলে কানা বাবা অনেক ভালো অনেক ভালো ইনশাআল্লাহ আজকে পরিচয় হয়েছে ইনশাআল্লাহ আবার দেখা হতে পারে আমিন বলেন আমিন আমিন বলেন আমিন আমিন আপনি এটা কি সাজানো লাশ সবাই একটু আওয়াজ দিবেন কি লাশ এমএ পাস তোমার ডিগ্রি শাবাশ ক্লাস তুমি বাংলাদেশের একজন লালন ধনী তুমি একজন প্রফেসর আর্মি প্রধান রেড প্রধান প্রধানমন্ত্রী যত কিছু আমরা কিনে গেল কিন্তু একদিন এটা হতে হবে কি হবে না এটার নাম কি আপনার বেঁচে দেখেন আমি মনে করি এটা আমার লাশ এই মানুষটার প্রাণ ঘরে চলে স্ত্রী ছেলেকে বলবেন বাবা মসজিদে গিয়ে খবর দাও তোমার আব্বার মৃত্যুর ঘোষণা বলাও এবং লাশটা যেন তাড়াতাড়ি ঘর থেকে বের করা হয় একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি এতক্ষণ ধরে ওয়াজ করছো ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো যেটায় থাকো নবীর দুরূদ ছাইরো না নবীজি দুরূদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বেন না আল্লাহ একটু জোরে সাল্লি আলা মুহাম্মদ